অন্তর থেকে একটু ডাক দেন আল্লাহ, আরে জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ দেখছে কিনা বলেন, আল্লাহ এখানে হাজির আছে কিনা বলেন। এই অন্তর থেকে আরেকবার ডাক দেন আল্লাহ। মায়ার নজরে মাকে ডাক দিলে মা বড় খুশি, বাবাকে ডাক দিলে বাবা বড় খুশি হয়, দাদাকে ডাক দিলে দাদা বড় খুশি হইয়া যায়, মাকে ডাক দিলে মা বড় খুশি হইয়া যায়। আল্লাহ বলে বান্দারে আমি কি তোর মায়ের চাইতে আমি আল্লাহর মায়া কম? আমি আমার কাছে কি তোর বাবার চাইতে আমি আল্লাহর মায়া কম? না না বান্দা, তোর মাকে মা বলে ডাক দিলে মা দৌড়ে আসে কোলে তুলিয়া নেয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা তোকে কোলে তুলিয়া নেয়। আমি আল্লাহ তোর বাবার চাইতে মায়ার চাইতে হাজার, মায়ের চাইতে হাজার গুণে মায়াওয়ালা আমি আল্লাহ। এ বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, তুই গুনাহগার যতই গুনাহগার হও না কেন, আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়াইয়া তুমি বান্দাকে আমি আল্লাহর সাথে সাথে কোলে উঠাইয়া রে। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এজন্য হার হারত জিকির করব কার জোরে বলেন। এরে বান্দা অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর নাম অন্তরে পয়দা করি না। ওই দেখো না সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কেমন ভয় করেছেন। দুনিয়ার জমিন থেকে সার্টিফিকেট পানেওয়ালা সাহাবায়ে কেরাম, 10 জন সাহাবায়ে কেরামের ভিতরে একজন হলো হযরত আবু বকর। কেমনি আল্লাহকে ভয় করছেন, কেমনি আল্লাহর নাম সব সময় অন্তরে রাখছে। আসর নামাজের পর মসজিদে নববীতে বসিয়া বারিন্দায় বসিয়া বসিয়া গাছের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেন আর চোখের পানি ফালাইতেন। ও আল্লাহ, আপনি যদি আমাকে ঘাস বানাইতেন জঙ্গলার পশু পাখিরা আমাকে খেয়ে ফেলতো। ও আল্লাহ, আপনি যদি আমাকে উড়ন্ত পাখি বানাইয়া দিতেন কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হতো না। আপনি যদি আমাকে গরু ছাগল বানাইয়া দিতেন আমার কোনো হিসাব হতো না। আপনি আমাকে মানুষ বানাইছেন, কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে পাকড়াও করেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনার জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা বলেন। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত আবু বকর সর্বদাই কান্না করতেন আর চোখের পানি ফালাইতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ও আবু বকর শুনেন, আল্লাহ তো আপনাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কেন এত কান্না করেন বলে। আবু বকর বলে, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডাইকা বলে, আবু বকর এদিকে আসো শোনো, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আপনি আমার আমলনামা আমার হাতে ধরাইয়া দেন, আর যদি আপনি বলেন আবু বকর না, দুনিয়ার জমিনে যত ইবাদত বন্দেগী করেছো আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগীর প্রতি খুশি না, আমি আল্লাহ সন্তুষ্ট না, কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার আদালতে কি জবাব দেব। এজন্য সদা সর্বদা চোখের পানি ঝরাই, কিয়ামতের ময়দানে আমি জানি না জানি আমার আল্লাহর আদালতে আমি পাকড়াও হইয়া যাই, ধরা খাইয়া যাই। এর নবীর উম্মত যুবক ভাই, পর্দালের মা বোনেরা ভালো করে শোনেন, তোমার আমার কোনো গুনাহের অভাব নাই। আল্লাহ তো কোনোদিন তোমাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, দিছে নাকি বলেন? দিছে? কোনোদিন জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, আশাও তো করতে পারি না। আবার আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ্য হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে সুসংবাদ জানাইয়া দিয়েছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানাইয়া দেন, এই বান্দা যদি গুনাহ করে, আমি আল্লাহর দরবার যদি আত্মসমর্পণ করে, বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল
গফুরুর রহিম। এজন্য আল্লাহ বলে কষ্টি পাথর লাগাইয়া দিলাম, শুনে নাও। কোরআন নামক কষ্টি পাথর দিয়া তুমি তোমার ঈমান যাচাই করে নাও। যখন আয়াতের সাথে তুমি তোমার জীবনের পরিচয় লাগাইবা বান্দা, তখন তুমি বুঝতে পারবা তুমি প্রকৃত মুমিন নাকি ভেজাল মুমিন। আল্লাহ বলে, এক নাম্বার গুণ আমি আল্লাহ বয়ান করলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওই বান্দাটাই মুমিন যার সামনে আমি আল্লাহর নাম শুনলেই বান্দার অন্তরে ভূমিকম্প আরম্ভ হয়। ঠিক কিনা বলেন? এই বান্দা আল্লাহর ভয় অন্তরে যার না থাকবে, দেখবেন তার দ্বারা গুনাহ হওয়াটা, বারবার গুনাহ হওয়াটা সম্ভব। আর যে বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয়, আমার মালিককে অন্তরে হাজির করিয়া বান্দা সর্বদাই হাঁটবে। ঘুমাইতো আমার মালিক, হাঁটতো আমার মালিক, চলতো আমার মালিক, আমার মাওলা। দুনিয়ার কেউ দেখে না আমার কর্ম, আমার কাজ, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আরো জোরে বলে, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানেই যাও, যেখানেই চলো, সদা সর্বদা সবকারে আমার আল্লাহ বিরাজ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো ওই বান্দাটা যেই বান্দার সামনে আমি আল্লাহর নাম নিলে অন্তরটা থরথর করে কাঁপা আরম্ভ করে। আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করতে যায়, বান্দার অন্তরে তখন আল্লাহর নাম, যখন বান্দা কানে আসবে আমার আল্লাহ তো দেখেন, এই বান্দা গুনার দিকে আর সামনে পা বাড়াইতে পারবে না, কারণ মালিক দেখতেছেন। আর যদি মালিকের ভয় অন্তরে না থাকে, বান্দা গুনাহ করা তার জন্য কোনো কঠিন না। ঠিক কিনা? এর নবীর উম্মত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন প্রিয় নবী, যে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখিয়া জুলাইখা বড় পাগল হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহ সূরা ইউসুফ নামের একটা সূরা নাজিল করে দিয়েছেন, পুরাটা সূরাই পড়লাম। আল্লাহর কসম করে বলি, যখন জুলাইখা পয়গম্বর ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া পাগল হয়ে গেছিল, ওই ইউসুফ পয়গম্বর জুলাইখার রূপের প্রতি কখনোই পাগল হয় নাই। ঠিক কিনা? ওই ইউসুফ পয়গম্বর জুলাইখা পয়গম্বরের রূপ দেখিয়ে বড় পাগল। সাততলা বিল্ডিং এর মধ্যে ডাইকে নিয়ে গেছে, ইউসুফ একটু আসো কথা বলবো। পয়গম্বর ইউসুফ নবীকে ডাইকা নিয়ে গেলেন। এক একটা দরওয়াজা এক এক তালায় উঠতেছেন, এক একটা দরওয়াজার মধ্যে তালা লাগাইতেছেন। সাত তবকার উপরে উঠার পর দরওয়াজা লাগায়, আর জুলাইখা ইউসুফ পয়গম্বরকে ডাকে, ও ইউসুফ পয়গম্বর, ও ইউসুফ একটু আসো না। এই সাত তবকা বিল্ডিং এর উপরে রুমের মধ্যে দরওয়াজা লাগানো, তালা লাগানো, এখানে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই। হঠাৎ ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, ব্যাপার কি? জুলাইখা তো বড় পাগল হয়ে গেছে, আবার রূপ দেখি, আবার সৌন্দর্য দেখিয়া আবার তালা লাগাইয়া দিছে। সাত তবকা বিল্ডিং এর উপর আবার দরওয়াজা বন্ধ, আবার তালা লাগানো। বলেন তো দেখি, সেই সাত তবকা দরওয়াজা থেকে, বিল্ডিং থেকে নামাটা সহজ না কঠিন? দরওয়াজা লাগানো আবার তালা লাগানো,
এক কামরার ভিতরে সুন্দরী জুলাইখা আর পয়গম্বর, সুন্দর পয়গম্বর ইউসুফ নবী। এবার জুলাইখা ইউসুফ পয়গম্বরকে ডেঙ্কা বলে, ও ইউসুফ পয়গম্বর, আজকে এই কামরার ভিতরে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই, আসো না একটু মোলাকাত করি। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন জুলাইখার ভাবসা বড় ভালো না, কি করবা বলে, আসো না আমাদের আমিত্বটা একটু মিটাইয়া নেই। বলে কি করবা? বলে আমি তোমার রূপে বড় পাগল, আসো আজকে আমরা আমাদের আমিত্বটা মিটাইয়া নেই। জুলাইখা যখন এই কথা বললেন, ইউসুফ পয়গম্বর বললেন, ও জুলাইখা, এই জায়গার মধ্যে তোমার আমাকে ছাড়া, তুমি আমি ছাড়া আর কেউ নাই। বলে হ্যাঁ। বলে তুমি আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমাদের রব আমাদের সাথে আছে, ঠিক কিনা? ওই জুলাইখার সাথে সাথে তার একটা পিতলের মূর্তি ছিল, কাপড় দিয়ে ঢাইকা দিলেন। ঢাইকা দেওয়ার পর এবার জুলাইখা বলতেছে, ইউসুফ শোনো শোনো, যে আমাদের রব তার চেহারা ঢাইকা দিছি, আর দেখবে না। ইউসুফ পয়গম্বর বললেন, জুলাইখা শোনো, তুমি এমন মূর্তির এমন রবের খোদার ইবাদত বন্দি করো যে খোদার চোখ ঢাইকা দিলে দেখে না, কিন্তু আমি পয়গম্বর এমন আল্লাহর ইবাদত করি, এমন মালিককে মানি যেই মালিক পারের নিচেও দেখে, গভীর সমুদ্রের নিচেও দেখে, মাটির নিচেও দেখে, অন্ধকার জায়গায়ও দেখে, তালাবদ্ধ করলেও দেখে। বা আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেখানে আমার মালিকের কুদরতি দৃষ্টি সেখানে চলে যায়। অন্ধকার ঘরে তালা লাগাইয়া, কানে হেডফোন লাগাইয়া বেগানা নারীদের নাচ গান দেখলে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে কিনা বলেন? এই ভয় যদি অন্তরে থাকে তো দুনিয়ার মানুষ, কোনো মানুষ যে কোনো পর্যায়ে যেখানেই থাকুক তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ বলে, বান্দা অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাইয়া নাও, আমি আল্লাহকে অন্তরের ভিতরে হাজির করিয়া নাও। যখন পয়গম্বর দেখলেন জুলাইখার ভাবসাব ভালো না, চিন্তা ফিকির করতে লাগলেন কি করা যায়, কি করা যায়। তাফসীরের মধ্যে আসছে, হঠাৎ ইউসুফ পয়গম্বরের পিতা ছবিটা আমার আল্লাহ তাআলা তার চেহারার সামনে ভাসাইয়া দিলেন। ভাসাইয়া বলতেছে, ইউসুফ তোমার সাবধান, দুনিয়ার কেউ না দেখলেও তোমার সাথে একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন, সাবধান। হঠাৎ ইউসুফ পয়গম্বরের মনের ভিতরে আমার আল্লাহর ভয় চলে আসলো। আল্লাহ তাআলার কাছে বলে, মালিক আমার 7 তবকা বিল্ডিংয়ের ভিতরে 7টা দরওয়াজা লাগানো, 7টা তালা লাগানো, আমি চেষ্টা করার মালিক, আমার চেষ্টায় সফলতা দান করার মালিক হলেন আপনি। যখন জুলাইখা ইউসুফ পয়গম্বরকে আঁকড়ায়া ধরতে চায়, অন্তরে ভয় নিয়ে একটা দৌড় দিছে, মালিক আমার শুনেন। এই জুলাইখা 7টা দরওয়াজা বন্ধ করে আমাকে গুনাহের দিকে ডাকতেছেন, মালিক আমার, আমি জানি আমার সামনে বড় ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আমার বিশ্বাস এই 7 তবকা বিল্ডিং, 7টা দরওয়াজা, 7টা তালা কেন, আরো যদি 7,000 7 লক্ষ তালাও থাকি, আমি আপনার উপরে ভরসা করিয়া যদি সামনের দিকে আগাইয়া যাই, আপনার ভয় নিয়ে যদি সামনে আগাইয়া যাই, আপনি এমন মালিক, এমন ক্ষমতাধর, এমন শক্তিওয়ালা, এই 7টা দরওয়াজা মুহূর্তের ভিতরে আপনি খুলে দিতে পারেন, ঠিক কিনা? এই হিম্মত, এই কুওয়াত সাথে নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখাকে এড়িয়ে সামনের দিকে দৌড় দিলেন, আল্লাহ বলেন, জিবরাইল যাওয়ার দেরি করিও না, তাড়াতাড়ি 7টা দরওয়াজার 7টা তালা খুলিয়া দিয়া ইউসুফকে নিচে নামার ব্যবস্থা করে দাও। আমার পয়গম্বরকে পুত পবিত্র আমি আল্লাহ বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি, আমার পয়গম্বর হিম্মত করেছে, আমি আল্লাহ তাকে পবিত্র রাখবো। সুবহানাল্লাহ, তাকে পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। 7টা দরওয়াজা খুলিয়া দিলেন, ইউসুফ পয়গম্বর দৌড়ে নিচে নামলেন।
আল্লাহ তাআলা কুদরতিভাবে দরজা খুলিয়া দিলেন। এ যুবক ভাই, ভালো করে শুনো, তোমার হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজকে তোমার বেলায় যদি কোনো সুন্দরী নারী তোমাকে ডাকিয়া বলতো যুবক আসো, তাহলে আমার সমাজের ৯৯% কেন ১০০% যুবকরা বলতো এই গোপন করে তোমাকে সুন্দরী নারী পেয়েছি আর সারা যাবে না, ঠিক কিনা বলেন? এর মুসলমান ইমানদারের জন্য আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ সবসময় অন্তরের ভিতরে রাখবা। যখন তোমার সামনে গুনাহ চলে আসবে, তুমি মনে করবা দুনিয়ার কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার ওস্তাদ দেখে না, আমার শিক্ষক দেখে না, কেউ দেখে না, দেখে কি? আল্লাহ দেখে। এই কথা অন্তরের ভিতরে রাখলে বান্দা, তোমার দ্বারা গুনাহ হওয়াই কখনো সম্ভব না, ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বাঁচতে হলে প্রধান একটা মেডিসিন হলো আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ সবসময় অন্তরে রাখা। কার ভয়? জোরে বলেন, আল্লাহর। বান্দা দুধের মধ্যে পানি মিশায়, আছে না নাই? দাড়ি পাল্লায় মাপতেছে, বান্দা ওজনে কম দেয়। ভালো জিনিসের মধ্যে ভেজাল জিনিস ঢুকাইয়া দেয়। সমাজের এরকম ব্যবসায়িক আছে না নাই? এই বান্দা অন্তরের ভিতরে আল্লাহরে ভয় ঢুকাও, মনে করবা দুনিয়ার কেউ দেখে না, ক্রেতা দেখে না, বিক্রেতাও দেখে না, দেখি আমার আল্লাহ। যদি এই ভয়, এই স্মরণ অন্তরের ভিতরে থাকে বান্দা, তুমি ব্যবসায় ভেজাল দিতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইমানদারদের, মুমিনদের একটা গুণ হলো যে সবসময় যখন আমি আল্লাহর নাম বান্দার সামনে নেওয়া হয়, তো বান্দা আমার নাম শোনার সাথে সাথেই তার অন্তরের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয় যে আমার আল্লাহর নাম, আমার রবের নাম, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের নাম যখন তার অন্তরে, তার সামনে, তার কানে ভেসে ওঠে, তো বান্দা মুহূর্তের ভিতরে দুনিয়ার সব ভুলে যায়, তার অন্তরের ভিতরে একটা মহাব্বত, আসমত সৃষ্টি হয়, ঠিক কিনা? এজন্য দেখবেন যেই মাসলাকে জিকিরের, যেই পীর সাহেবদের জিকিরের তালিম আছে, আমরা অনেক সময় বলি যে উজনে গেলে উজনির দরবারে শুধু লাফায় কেন? জিকিরের সময় লাফায়, আছে না নাই? চরমনায় জিকিরের সময় লাফায়। বান্দা অন্তরের ভিতরে এমন একটা হালত তৈরি হয়, যখন মালিকের জিকির হয়, মালিকের নাম বান্দার অন্তরের ভিতরে হয়, জাগ্রত হয়, তখন বান্দার কলবটা নাচানাচি আরম্ভ করে। বান্দার এমন একটা তবিয়ত হালত তৈরি হয়, জিকিরের তাজাল্লিতে বান্দার ঈমানি নূর বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ওই কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন, তার ইতিহাস পড়লাম, তিনার জীবনী পড়লাম, জীবনের ভিতরে পাইলাম যখন আল্লাহর বান্দা জিকির করার জন্য জিকিরের হালত যখন তৈরি হইত, এ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি যিনি, যার কাছে মুরিদ হয়েছেন, তিনি হলেন ভারতের রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতের রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মুরিদ হইলেন, তিনি ছিলেন একজন জাকিরিন। হঠাৎ রাতের গভীর রজনীতে তিনি উদাও হয়ে যাইতেন, কোথাও নাই। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি খুঁজতেন, আমার শায়েখ ও মুর্শিদ কোথায় চলে যায়। রাতের গভীর হইলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তিনি চিন্তা ফিকির করলেন, আজকে কোথায় যায় একটু লক্ষ্য করব, খুঁজে বের করব কোথায় যায়। এই দিন রাত্রে আর তিনি ঘুমান না। শায়েখ ও মুর্শিদ যখন বের হইয়া জঙ্গলার দিকে রওনা হইলেন, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি পেছনে পেছনে দৌড়াইতে আরম্ভ করলেন। গভীর জঙ্গলে যাওয়ার পর দেখতে পাইলেন একটা গর্ত। এই গর্তের ভিতরে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহর নামের জিকির আরম্ভ করে দিলেন রাতের গভীর রজনীতে। জিকির এমন হালত, জিকির করতে 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 হঠাৎ তিনার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলা বিচ্ছিন্ন হইয়া আল্লাহর নামের জিকিরে মশগুল হয়ে গেছে। আল্লাহু আকবার।
শুধু জবান না, ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লাফানো আরম্ভ করছে, আল্লাহর নামের জিকির করতেছে। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া তাকাইয়া দেখতেছেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামে জিকির করে শুধু তার জিহ্বাটা না, তার কলবটা, তার বুকটা, তার সিনা, তার মাথা, তার দেহ, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছুটি আলাদা হইয়া আল্লাহর নামে জিকির করে দেখি ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আওয়াজ করলেন, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির ধ্যানমগ্ন ধ্যান ছুটে গেছে। তাকায়া দেখলেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া আছে। হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইব্রাহিম, তুমি এখানে কেন হাজির? বলে, হযরত অনেকদিন যাবত রাতের গভীর রজনীতে আপনাকে খুঁজে আমি পাই না, আপনি কোথায় যেন চলে যান। আজকে আমি চিন্তা করলাম রাতের গভীর রজনীতে আপনি কোথায় চলে যান, আজকে একটু দেখব। যখন দেখতে পাইলাম দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেছে, আপনি ঘুমান না। কামরা থেকে উঠিয়া সোজা জংলার দিকে, জংলার ভিতরে আসিয়া যখন আপনি গর্ত ঢুকিয়া গেলেন, আল্লাহর নামে জিকির আরম্ভ করলেন। আমি তাকায়া দেখলাম আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে জিকির করতেছে, আর লাফাইতেছে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, শুনো ইব্রাহিম, তোমার কাছে আমার একটা আবদার। এই হালত আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সাবধান, তুমি কারো কাছে বলতে পারবা না। বলে, হ্যাঁ বলবো না। চুপ করে রইলেন। শেষ পর্যন্ত যখন তিনি তিনার ইতিহাস লেখলেন, জীবন লেখলেন, জীবনের মধ্যে এই হালতটা না লেখে না বয়ান করে পারলেন না। ওই কারি, ওই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষী হলেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। যখন উজানির জমিনে তিনি আসলেন, ওই জায়গাটা ছিল জংলা, এখানে একটা বাঘ বসবাস করত। ওই জংলার প্রাণী আল্লাহর ওলির সাথে কথা বলেন। যখন দেখলেন বাঘ, আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর জংলার বাঘ, এই জংলায় আমি ইব্রাহিম আসছি দিনের তালিম দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। তোর কাছে আমি বিনয় করি বলি, এই জংলায় হয় তুই থাকবি, না হয় আমি ইব্রাহিম থাকবো। যখনই আওয়াজটা বাঘের কানে পৌঁছলো, ইতিহাসের মধ্যে পাইলাম, জীবনের মধ্যে পাইলাম, ওই বাঘের একটা ছোট্ট বাচ্চা ছিল। ওই বাচ্চাটার ঘাড়ে কামড় দিয়া বাঘটা দূরে চলে গেল, জংলা ছাড়িয়া চলিয়া গেল। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আজকে বিশাল বড় বাগান রে বাবা। আমরা বাতিন নিছি অন্ধকার, কাছের মানুষ চিনতে পারলাম না। ওই কারি ইব্রাহিমকে সারা বিশ্বের মানুষ এক নামে চিনে, ঠিক কিনা? ওই আল্লাহর কুতুব উজানির জমিনে বিশাল বড় বাগান, ইতিহাসের মধ্যে তিনার জীবনের মধ্যে পাওয়া যায়। তিনি যখন জিকির করতেন, এমন হালত হইত একদিনের ইতিহাস। জংলায় চলে গেলেন জিকির করার জন্য, নীরব জিকির করবেন, আল্লাহর নামের জিকির। জিকির করতে 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 এমন একটা হালত হইল, জংলায় বিশাল সাপ তার সামনে হাজির হইয়া দংশন করবে, এমন একটা পজিশন নিয়েছে। এনে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির তাজাল্লি যখন আরম্ভ করলো, সাপ ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু বান্দাকে নষ্ট করে না, ধ্বংসন করে না। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এজন্য সর্বদা সবসময় আল্লাহর নামের জিকির দ্বারা কলবকে তরুতাজা রাখো। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, প্রত্যেকটা জিনিস যখন ঝং পড়ে যায়, কাপড়ের মধ্যে ময়লা লাগলে পরিষ্কার করার মেডিসিন আছে না নাই? আছে।
প্রত্যেকটা জিনিস যখন লোহার মধ্যে জং পড়ে গেলে পরিষ্কার করার জন্য রেতের ব্যবস্থা আছে, মেডিসিনের ব্যবস্থা আছে। এর বান্দা ভালো করে শুনে নেয়, বান্দার কলব যখন বান্দা গুনাহ করার মাধ্যমে বান্দার কলবে দাগ পড়িয়া যায়, তিলা পড়িয়া যায়, যখন বান্দার কলবে দাগ পড়িয়া যায়, তিলা পড়িয়া যায়, তখন বান্দার নামাজ ভালো লাগে না, বান্দার কাছে রোজা ভালো লাগে না, বান্দার কাছে মসজিদের মুয়াজ্জিনের আযান ভালো লাগে না, বান্দার কাছে হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত বান্দার কাছে ভালো লাগে না। এই বান্দা সব সময় গুনাহ করতেই থাকে। আমার মায়ার নবী বলেন, এই সমস্ত লোকদের অন্তরের ভিতরে গুনাহের নাপাকি দূর করার জন্য আমার আল্লাহ একটা মেডিসিন দিয়েছেন। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আছে, আর বান্দার অন্তর পরিষ্কার করার জন্য মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। কি বলেন? আল্লাহর নামের জিকির। বান্দা যখন গুনাহ করে, ওই বান্দার কলবের আয়না মতন পরিষ্কার কলবটার মধ্যে একটা দাগ পড়িয়া যায়। এর মুসলমান ইমানদার, বান্দার কলবটা আয়নার চাইতো আরো পবিত্র, আরো পরিষ্কার। বান্দা যখন গুনাহ করে, ওই কলবটার ভিতরে একটা দাগ পড়িয়া যায়। বান্দা যখন নামাজ ছাইড়া দেয়, বান্দার কলবের মধ্যে গুনাহ লাগিয়া যায়। বান্দা যখন জিনা করে, বান্দার কলবে একটা দাগ পড়িয়া যায়। বান্দা যখন মিথ্যা কথা বলে, বান্দার কলবে একটা দাগ পড়িয়া যায়। বান্দা যখন সুদ খায়, বান্দার কলবে দাগ পড়িয়া যায়। বান্দা যখন ঘুষ খায়, বান্দার কলবে দাগ পড়িয়া যায়। এই দাগ পড়া আয়না দিয়া, ময়লা পড়া আয়না দিয়া যতই তুমি চেহারা দেখবা, তোমার চেহারাটা আসল চেহারা দেখা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এ বান্দা, ওই ময়লা পড়া আয়না যখন সামান্য একটা নেকড়া দিয়া সুন্দর করিয়া পরিষ্কার করবা, বান্দা তখন তুমি আয়নার সামনে হাজির, দেখবা বান্দা তোমার চেহারাটা আগের মতোই দেখা যায়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যখন গুনাহ করো, গুনাহ করার সাথে সাথে বান্দা তোমার কলবের ভিতরে নাপাকি লাগিয়া যায়, গুনাহের একটা দাগ লাগিয়া যায়। এই বান্দা এখন এই দাগ লাগানো আর নাপাক লাগানো কলব দিয়ে তুমি আল্লাহকে দেখবা না, মসজিদ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত তোমার ভালো লাগবে না। এখন তুমি এই কলবটাকে পরিষ্কার কি দিয়া করবা? আমার আল্লাহ তোমাকে মেডিসিন দিয়েছেন, মায়ার নবী জানায়া দেন, বান্দার গুনাহগার বান্দার কলবটা পরিষ্কার করার জন্য আমি আল্লাহ মেডিসিন বানাইয়া দিলাম। বান্দা যখন আমি আল্লাহর ধ্যানমগ্ন নিয়া বান্দা অন্তর থেকে আমি আল্লাহকে ডাকবে, জিকির করবে, ওই জিকির নামক মেডিসিন যখন বান্দার কলবে ঢুকবে, আমি আল্লাহ সাথে সাথে তার কলব পরিষ্কার করিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম গায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তোনাম, শিরে শকর মিকুনদ জানম তামাম, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়। অন্তর থেকে একটু ডাক দেন না আল্লাহকে, আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। অন্তর থেকে একটু ডাক দেন আল্লাহ। আরে জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ দেখছে কিনা বলেন? আল্লাহ এখানে হাজির আছে কিনা বলেন? এই অন্তর থেকে আরেকবার ডাক দেন আল্লাহ। মায়ার নজরে মাকে ডাক দিলে মা বড় খুশি, বাবাকে ডাক দিলে বাবা বড় খুশি হয়, দাদাকে ডাক দিলে দাদা বড় খুশি হইয়া যায়, মাকে ডাক দিলে মা বড় খুশি হইয়া যায়। আল্লাহ বলে, বান্দারে আমি কি তোর মায়ের চাইতে আমি আল্লাহর মায়া কম? আমি আমার কাছে কি তোর বাবার চাইতে আমি আল্লাহর মায়া কম? না না, বান্দা তোর মাকে মা বলে ডাক দিলে মা দৌড়ে আসে কোলে তুলিয়া নেয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা তোকে কোলে তুলিয়া নেয়। আমি আল্লাহ তোর বাবার চাইতে, মায়ার চাইতে হাজার, মায়ের চাইতে হাজার করে মায়াওয়ালা আমি আল্লাহ। এ বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, তুই গুনাহগার, যতই গুনাহগার হও না কেন, আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়াইয়া তুমি
বান্দাকে আমি আল্লাহর সাথে সাথে কোলে উঠাইয়া রে अल्लाह अल्लाह तो मेरा माबूद है अल्लाह अल्लाह तो मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर এজন্য হার হারত জিকির করব কার জোরে বলেন এরে বান্দা অন্তরের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর নাম অন্তরে পয়দা করি না ওই দেখো না সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কেমন ভয় করেছেন দুনিয়ার জমিন থেকে সার্টিফিকেট পানেওয়ালা সাহাবায়ে কেরাম 10 জন সাহাবায়ে কেরামের ভিতরে একজন হলো হযরত আবু বকর কেমনে আল্লাহকে ভয় করছেন কেমনে আল্লাহর নাম সব সময় অন্তরে রাখছে আসর নামাজের পর মসজিদে নববীতে বসিয়া বারান্দায় বসিয়া বসিয়া গাছের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেন আর চোখের পানি ফালাইতেন ও আল্লাহ আপনি যদি আমাকে ঘাস বানাইতেন জঙ্গলার পশু পাখিরা আমাকে খেয়ে ফেলতো ও আল্লাহ আপনি যদি আমাকে উড়ন্ত পাখি বানাইয়া দিতেন কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হতো না আপনি যদি আমাকে গরু ছাগল বানাইয়া দিতেন আমার কোনো হিসাব হতো না আপনি আমাকে মানুষ বানাইছেন কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে পাকড়াও করেন ও আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আপনার জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি বলেন এরে নবীর উম্মত দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত আবু বকর সর্বদাই কান্না করতেন আর চোখের পানি ফালাইতেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন ও আবু বকর শুনেন আল্লাহ তো আপনাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কেন এত কান্না করেন বলে আবু বকর বলে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডাইকে বলে আবু বকর এদিকে আসো শোনো ও আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনি আমার আমলনামা আমার হাতে ধরাইয়া দেন আর যদি আপনি বলেন আবু বকর না দুনিয়ার জমিনে যত ইবাদত বন্দেগী করেছো আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগীর প্রতি খুশি না আমি আল্লাহ সন্তুষ্ট না কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার আদালতে কি জবাব দেব এজন্য সদা সর্বদা চোখের পানি ঝরাই কিয়ামতের ময়দানে আমি জানি না জানি আমার আল্লাহর আদালতে আমি পাকড়াও হইয়া যাই ধরা খাইয়া যাই এর নবীর উম্মত যুবক ভাই পর্দালের মা বোনেরা ভালো করে শোনেন তোমার আমার কোনো গুনাহের অভাব নাই আল্লাহ তো কোনোদিন তোমাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই দিছে নাকি বলেন দিছে কোনোদিন জান্নাতের সার্টিফিকেট দেয় নাই আশাও তো করতে পারি না আবার আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ্য হতে পারে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা পয়গম্বরকে সুসংবাদ জানাইয়া দিয়েছে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানাইয়া দেন এই বান্দা যদি গুনাহ করে আমি আল্লাহর দরবার যদি আত্মসমর্পণ করে বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন পয়গম্বর সুসংবাদ জানায়া দেন আপনার কোন উম্মত যদি নিজের নফসের উপর জুলুম করে বসে অত্যাচার করে বসে যদি ভুল করিয়া গুনাহ করিয়া বসে এই বান্দা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া কান্না করে চোখের পানি জড়ায় আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার চোখের মনি কৌটা থেকে চোখের পানি বের হইতে দেরি আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না সুবহানাল্লাহ এজন্য সদা সর্বদা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে কিনা বলেন সর্বদা আল্লাহ তাআলার নাম অন্তরের ভিতরে হাজির রাখা লাগবে যেখানেই যাব যেখানেই চলবো যেখানেই ঘুমাবো যেখানেই থাকবো যেখানেই ব্যবসা বাণিজ্য করব সর্ব অবস্থায় আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা জোরে বলেন মুমিন বান্দাদের একটা গুণ আল্লাহর নাম শুনলে বান্দার অন্তরে ভূমিকম্প আরম্ভ হয় 2 নম্বর গুণ বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নিদর্শনাবলী বয়ান করা হয় বান্দার ঈমানি নূর বাড়ে না কমে
জোরে বলেন, বাড়তেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যখন বান্দার সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, বান্দার ঈমানি নূর বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এই 2 নম্বর একটা গুণ, অল্প কিছু বয়ান করব। কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত যেই বান্দা সবসময় শোনে, তার ঈমানি নূর বাড়ে না কমে? বলেন, এই জোরে বলেন, বাড়ে না কমে? আপনারা কোরআন তেলাওয়াত করেননি? মনে তো হয় না। ঘরে কোরআন তেলাওয়াত নাই, বাসায় কোরআন তেলাওয়াত নাই, আপনার অফিস রুমে কোরআন থাকে না, আপনার পার্লামেন্টে কোরআন থাকে না, আপনার সংসদে কোরআন থাকে না। যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? আর যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন নাই শান্তির ফায়সালা নাই, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই বান্দার কোরআনের তেলাওয়াত শুনে যত শুনবে ততই তার ঈমানি পাওয়ার বাড়ে। আল্লাহু আকবার। শুনছেন নি আপনারা? আমার বাংলাদেশের কারিরা, বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বে 100, 200, 250 রাষ্ট্রে যখন প্রতিযোগিতা দেয়, আমার মন ভরে যায়, অন্তরে ভরে যায়, গর্ব করি বলি, আমার বাংলার সোনার ছেলেরা কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 অর্জন করে, ঠিক কিনা? আল্লাহর কোরআন একটা মুজিজা। এই কোরআন যার সাথে লাগছে, কোরআনের সাথে যার সম্পর্ক, আল্লাহ তার সম্মান বাড়াইছে না কমাইছে? বলেন। এ মুসলমান ইমানদার, আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়লাম, বাজার থেকে বাবা 30 টাকা দিয়ে একটা রিয়াল কিনে আনছে। ওই কোরআনুল কারীমটাকে যখন আমরা রিয়ালে রাখি, এই রিয়ালটা 30 টাকা দাম, 50 টাকা দাম, 100 টাকা দাম। যখন এই রিয়ালটা কোরআনের সাথে লাগছে, তার দাম বাড়ছে না কমছে? জোরে বলবেন, অন্তর থেকে বলবেন। 50 টাকা গজের গিলাপ, এই গিলাপটা কোরআনের সাথে লাগার কারণে দাম বাড়ছে না কমছে? বাড়ছে। কেমন বাড়ছে? যদি হঠাৎ করে এই রিয়ালটা একটু পায়ে লেগে যায়, মানুষ কোন জায়গায় নেয়? কপালে নেয়, চুমা খায়, ঠিক কিনা বলেন? আপনার বাসার বিশাল খাট, বক্স খাট বানাইছেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়া, কখনো তার সাথে পা লাগলে আপনি কি চুমা দিছেন? আপনার বাসার টিভির পর্দাটা 500 টাকা দামের গজের কিনারে ভাই, কখনো যদি পায়ে লাগে কোনোদিন চুমা দিছেন? কোনোদিন দেন নাই। 50 টাকা গজের গিলাপটা যদি আপনার পায়ে হঠাৎ লাগিয়া যায়, সাথে সাথে বান্দা দেরি করে না, এটাকে মুখে নিয়ে চুমা খায়, কপালে লাগায়, বুকে লাগায়, ঠিক কিনা বলেন? বলে তার মর্যাদা তো বাড়লো কেন? বলে তার মর্যাদা বাড়ছে, এই গিলাপটা আমার আল্লাহর কোরআনের সাথে স্পর্শ হয়েছে, ঠিক কিনা? সামান্য একটা রিয়াল যদি আমার আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে তার দাম বড় বেড়ে যায়, সামান্য একটা গিলাপ যদি আমার আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে দাম বড় বেড়ে যায়, যেই বান্দার সিনার ভিতরে আমার আল্লাহর কালাম, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার মায়ের নবী বলে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমার কাছে কোরআন পড়লে দাম নাই, কোরআন পড়লে সার্টিফিকেট পাওয়া যায় না। আমার আল্লাহ বলে, নবী শুনাইয়া দেন, সবচাইতে বড় সার্টিফিকেট দিছে, এর চাইতে বড় সার্টিফিকেট আর হতেই পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের সার্টিফিকেট আমরা চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, পয়গম্বর শুনাইয়া দেন, মান ক্বারাআল কুরআনা,
যেই বান্দা কোরআন পড়বে বুঝে হোক না বুঝে হোক, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আল্লাহর নবী বলেন যেই বান্দা কোরআন পড়বে ফাস্তাযহারাহু, কোরআন রিচার্জ করবে, কোরআনের তাফসীর পড়বে, 3 নাম্বার ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যেই বান্দা কোরআনের ভিতরে আমার আল্লাহ যা বলেছেন তাই মেনে নেবে, আল্লাহ যেই বিষয়গুলোকে হালাল বলেছেন হালাল ভাবে মেনে নেবে, আমার আল্লাহ যেই বিষয়গুলোকে নিষেধ করেছেন হারাম করেছেন বান্দা হারাম বলেই মেনে নেবে। 3 কাজ, 1 নাম্বার কোরআন পড়বে, 2 নাম্বার কোরআন রিচার্জ করবে, 3 নাম্বার কোরআন অনুযায়ী আমল করবে। এই 3 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। কে বলেন? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। ও পয়গম্বর, আপনি জানাইয়া দেন কিয়ামতের ময়দানে এই 3 গুণওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে জান্নাতে পৌঁছাইয়া দেব। এর চাইতে বড় সার্টিফিকেট আর লাগে? 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা লাগবে, 2 নম্বর কোরআন যারা রিচার্জ করবে হাফেজে কোরআন, 3 নাম্বার কোরআন অনুযায়ী যারা আমল করবে আল্লাহ বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ কুদরতি জিম্মায় জান্নাতে পৌঁছায়া দিবে। হাদিসের পরের অংশ আমার মায়ার নবী বলেন যেই বান্দা কোরআন রিচার্জ করবে কোরআনের হাফেজ হবে, একজন কোরআনের হাফেজের এত দাম এত সম্মান। ও হাফেজে কোরআনের বাবা যারা আছো শুনে নাও, ও মা যারা সন্তানকে হাফেজ বানাইছো মেয়েকে হাফেজা বানাইছো শুনিয়া নাও, তোমার মর্যাদা আমার আল্লাহর দরবারে কত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই কোরআন পড়নেওয়ালাকে ডেকে বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন, হাদিস থেকেই বলছি, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা আপনার আব্দুর রহিমকে ডেকে বলবে, আব্দুল করিমকে ডেকে বলবে, ও আব্দুর রহিম, দুনিয়ার মানুষকে কত কণ্ঠ দিয়া সুন্দর মধুর কণ্ঠ দিয়া মায়া দিয়া দিয়া দুনিয়ার মানুষকে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাইছো। আজকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহকে একটু কোরআনটা তেলাওয়াত করে শোনাইয়া দাও। ওই আপনার সন্তানকে যখন আল্লাহ ডেকে বলবেন, হাদিসে স্পষ্ট ভাষায় আসছে আল্লাহ ডাকবেন, এ সন্তান একটু কোরআন পড়ে শোনাইয়া দাও। দুনিয়ার জমিনে আমরা ভাবছি আমার সন্তান বোকা, কোরআন পড়লে কিছুই বোঝে না। আল্লাহ বলবেন, মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে সন্তান আর বোকা থাকবে না। আল্লাহকে উল্টা প্রশ্ন করবেন, ও মালিক, দুনিয়ার জমিনে রাতের গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কোরআন তেলাওয়াত করেছি, হাফেজ হয়েছি, আমল করলাম, আজকেও হাসরের ময়দানে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাইলে আমার কি লাভ হবে? আল্লাহু আকবার বলেন, আমার কি লাভ হবে? আল্লাহ বলে, ভালো চালাক হয়ে গেছো, তোমাকে শোনাইয়া দিলাম, তোমার কি লাভ হবে? ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, তুমি কোরআনুল কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করো, আমি আল্লাহ তাআলার আয়াত যতই তেলাওয়াত করবা ততই তোমার জন্য জান্নাতের মাকাম বরাদ্দ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুনো এ বান্দা, যত আয়াত তেলাওয়াত করবা তত জান্নাত তুমি মালিক হইবা। 6666 আয়াত আমি আল্লাহ তোমাকে দান করব। বান্দা তুমি তেলাওয়াত করে শোনাইয়া দাও, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এক এক তালা জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তুমি তেলাওয়াত করতে থাকো আর উপর দিকে উঠতে থাকো। 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করো, 6666 তালা বিশিষ্ট ভবনের জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। সুবহানাল্লাহ। ওই বান্দা মধুর সুরে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন। শোনার পর আল্লাহ খুশি হইয়া বলবেন, যাও বান্দা, তোমাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত যারা হাফেজের বাবা আছেন,
যারা হাফেজের মা আছেন, তোমার কপাল কত ভালো। কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো প্রফেসর, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইবেন না, ইল্লা একমাত্র যেই বান্দা হাফেজ হয়েছে, যেই মা যেই বাবা সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইল, ওই বান্দা কোরআন অনুযায়ী আমল করে আল্লাহর জান্নাতের মালিক হইল। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা ডাকিয়া কাছে আনবেন, আসো আব্দুল করিমের মা কই, আব্দুল করিমের বাবা কই, একটু হাজির হইয়া যাও। মা বাবাকে কাছে ডাইকা নিয়া আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা শুনো, এই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দাও। হে মুসলমান ইমানদার, কোটি কোটি মানুষের সামনে তোমার আমার সন্তান হাফেজে কোরআন দাঁড়াইয়া থাকবে, ফেরেশতারা তোমার আমার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবে। এমন নূরের মুকুট শুনে নাও, মায়ার নবী বলেন যে নূরের মুকুটের সামনে দুনিয়ার সূর্য মলিন হয়ে যাবে, চন্দ্র মলিন হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্যের আলো নিভিয়া যাবে, দুনিয়ার চন্দ্রের আলো নিভিয়া যাবে। এত আলো, এত আলো, এত আলো, দুনিয়ার মানুষ তাকাইয়া থাকবে আর ডেকে ডেকে বলবে, তাদের এত সম্মান কেন, একটু বলতে যায়, একটু শুনতে যায়। আওয়াজ আসবে, দুনিয়ার মানুষ শুনো, এই লোকগুলো সাধারণ কোনো মানুষ না, তারা হলো হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা। সন্তানকে হাফেজ বানানোর কারণে, সন্তানকে আলেম বানানোর কারণে আমার আল্লাহ তাআলা মর্যাদাশীল দান করেছেন, এমন নূরের মুকুট পরাইয়া দিছেন, যেই নূরের মুকুটটা চন্দ্রের চাইতে আলো, সূর্যের চাইতে দ্বিগুণ আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমিও তো একটা সন্তান, শেষ সময়ে পায়ে হাত দিয়া বলে যাই, হাতে হাত দিয়া বলে যাই, শুনে নাও ও পূর্ব পেন্নাইয়ের মা বোনেরা, ভালো করে শুনিয়া নাও। একটা সন্তানকে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজা বানাও, দেখবা মরণের সময় তোমার বড় কাজে লাগবে। আমি দূরের কোনো ঘটনা বলি না, আমার একটা ঘটনা দিয়ে আমি আজকে শেষ করব। আমার বাবা 2022 সালে ইন্তেকাল করেছেন। বাবাকে হসপিটাল থেকে যখন বাড়িতে পাঠাইয়া দিল, জোহরের সময় আজান হয় এমন সময় হঠাৎ করে দেখি বাবা বড় কষ্ট, যেন কেমন যেন দুনিয়ার জমিন থেকে চলে যাব। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তিনবার কসম খাইলাম, মিথ্যা বলার জন্য এখানে আসি নাই। আমি আমার বাবার শিওরের সামনে বসিয়া চিন্তা করলাম, মায়ার নবীর হাদিস সাক্ষী, কোন সন্তান যখন মা বাবার অন্তিমকালে মৃত্যু সজ্জায় যখন মা বাবা চলিয়া যায়, বিছনায় শুয়ে যায়, এমন সময় যদি কোনো সন্তান মা বাবার মাথার শিওরে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার মায়ার নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, যখন সন্তান মা বাবার শিওরে বসিয়া মাথার সামনে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ মা বাবার মৌতের কষ্ট যন্ত্রণা দূর করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার এই হাদিসের কথাটা মনে পড়ে গেল। আমি আমার বাবার মাথার সামনে বসলাম, বসার পর বাবাকে ডাক দিলাম, চোখ খুলছে, কথা বলতে পারে না। আমি সূরা ইয়াসিনের 1 মুবিন তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিনের শুরু থেকে 1 মুবিন পর্যন্ত তেলাওয়াত করলাম। 1 মুবিন তেলাওয়াত করার পরে আমি আমার বাবার চেহারা মাথার মধ্যে একটা ফু দিলাম। আবার আল্লাহর কসম করে বলি, আবার আল্লাহর কসম করে বলি, আমি 1 মুবিন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শেষ করিয়া আমার বাবার চেহারার মাথার মধ্যে ফু দিলাম, আমার বাবা মুস্কি হাসি দিয়া মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। এরে বাবা, মিথ্যা ঘটনা বলার জন্য এখানে আসে নাই, বাস্তব ঘটনা আপনাদের কাছে বলে যাই। এই সন্তান একজন দুনিয়ার জমিনে দিয়া যাও, মরার সময় যেই সন্তানটা তোমার কামে লাগবে, এই সন্তানটা তোমার মাথার শিওরে বসিয়ে বসিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। মরার পর মানুষ যখন আওয়াজ পৌঁছে দিবে, আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই, আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই, একদল লোক চলে যাবে বাজারে বাঁশ কাটার জন্য, আরেক দল লোক চলে যাবে বাজারে কাপড় কেনার জন্য, আরেক দল চলে যাবে কবরস্থানে কবর ঘোরার জন্য, আরেক দল লোক চলে যাবে তোমাকে গোসল দেওয়ার জন্য। আরে মুসলমান ইমানদার, মৌতের নিদানে তোমার
সন্তান, আলেম সন্তান যদি তোমার ভাগ্য কত ভালো, কপাল কত ভালো হবে, তোমার সন্তান যদি তোমাকে নিজ হাতে গোসল দিয়া, নিজ হাতে কাপড়ের কাপড় পরাইয়া, নিজ জানাজা নিজের সামনে দাঁড়াই যদি জানাজার নামাজটা পড়িয়া তোমাকে কবর পর্যন্ত উঠিয়া যায়, ওই কবরে তোমার সন্তান যদি তোমাকে নিজ হাতে শোয়াইয়া দেয়, দুনিয়ার সব মানুষ চলে আসবে, তোমার সন্তান চলে আসবে না। তোমার সন্তান বাবার জন্য চোখের বাড়ি পালাইয়া পালাইয়া কান্না করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া যদি দোয়াটা পড়ে আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সন্তানের চোখের মনি কোড়া থেকে চোখের পানি বের হইতে দেরি, আমার আল্লাহ সন্তানের মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এজন্য এমন একটা সন্তান দুনিয়াতে দিয়া যাও, যেই সন্তানটা তুমি মরার পরে নিজে গোসল দিবে, নিজে কাপড়ের কাপড় পরাবে, নিজে খাটিয়া দরিয়া, জানাজার খাটিয়া দরিয়া, পায়া দরিয়া দরিয়া কবর পর্যন্ত নিয়ে যাবে। দুনিয়ার অন্য মানুষেরা তোমার সন্তান লাভ দিয়া কবরে নামিয়া তোমার লাশটা শোয়াবে, শোয়াইয়া কাবলার দিকে চেহারাটা করিয়া কান্না করে বলবে, আল্লাহ, মা বাবা, এই সন্তানকে আল্লাহ তাআলা মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে আলেম বানায়া দিয়া গেছে। এই মাকে তোমার কাছে দিয়া গেলাম, বাবাকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি কিন্তু দেখো, তুমি কিন্তু চাইও, আমার মাকে তুমি কষ্ট দিও না, বাবাকে তুমি কষ্ট দিও না, আমার মায়ের কবরে আযাব দিও না, বাবার কবরে কিন্তু তুমি আযাব দিও না। সন্তান বিনাইয়া বিনাইয়া কান্না করে চোখের পানি ফালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী জানাইয়া দেন, এই সন্তানের চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করিয়া দিব। এমন একটা সন্তান পৃথিবীতে দুনিয়াতে রাখার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার ডাক্তার বানালেন, ডক্টর বানালেন, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানালেন, দুনিয়া কামার জন্য পাগল হয়ে যাবে। গতকাল রাত্রে 3টা বাজে ডাক্তার দেখাইয়া কুমিল্লাতে আসছি, ডাক্তারের সময় হলো 5টা থেকে 9টা, সেই ডাক্তার আছে 8:30টায়, সিরিয়াল পড়ছে 11টায়। দেখলাম শুধু টাকা কামানোর জন্য ব্যস্ত। আমি মনে মনে ভাবলাম, হায় আফসোস, এই সন্তান টাকা কামানোর প্রতি এত পাগল হয়ে গেছে যে আল্লাহর রাস্তায় 1 মিনিট সময় দিবে সেই সময়টা খুঁজে পায় না। এই জন্য সন্তানকে ভালো আলেম বানান, দিন শিখাইয়া দেয়া যান, মরার সময় কাজে লাগবে, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে। আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজে কোরআন, আমি আল্লাহ খুশি হইলাম, তোমাকে জান্নাত দিলাম, জান্নাতে চলে যাও। হাফেজে কোরআন দাঁড়ায়া থাকবে, শেষ করে দিচ্ছি 2-3 মিনিটে, কোরআন দাঁড়ায়া থাকবে। দাঁড়ায় রয়েছে কেন? জান্নাতে যাও। তখন হাফেজ বলবে, আল্লাহ জান্নাতে যাব ঠিক, কিন্তু আপনার নবীর একটা হাদিস আমার বড় মনে পড়ে গেছে। আপনার নবী বলেছেন, যেই বান্দা হাফেজ হবে, আপনার কোরআন শরীফ মুখস্থ করবে, তদ অনুযায়ী আমল করবে, আপনি একজন হাফেজকে একটা স্পেশাল পাওয়ার দিবেন। সেই পাওয়ারটা হলো অন্তত কমপক্ষে 10 জন জাহান্নামী কয়েদিকে মুক্তি দিয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই স্পেশাল পাওয়ারটা আপনি হাফেজকে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ বলে, হ্যাঁ আমি দিয়েছি। এখন হাফেজ বলবে, আপনি বাস্তবায়ন করেন, 10 জনকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই কিয়ামতের ময়দানে আপনার ইঞ্জিনিয়ার সন্তান মাথা নিচের দিক দিয়ে দাঁড়ায় থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের খোসায় ঘুষ খেয়ে কামাই করে বিল্ডিং এমারত দিয়ে আসছে, এখন আসছে খালি হাতে হাসরের ময়দানে। আপনার আলেম সন্তান কিছু আনতে পারে নাই, ইলম অনুযায়ী আমল করেছে। আপনার সন্তান, আপনার মা বাবা তাকে সন্তান শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আপনার সেই সন্তান কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতে উকিলাতি করবে, ওকালতি করবে, জান্নাতের পোশাক পরিধান করিয়া জাহান্নামীদেরকে বাছাই করে করে সুপারিশ করে করে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, স্পেশাল পাওয়ার তোমাকে দিয়ে দিলাম, কাকে জান্নাতে নিতে চাও? তখন হাফেজে কোরআন বলবে, আল্লাহ সর্বপ্রথমে যেই বাবার দ্বারাতে দুনিয়ার জমিন দেখছি, আমার বাবা কই, তাড়াতাড়ি আমার বাবাকে আমার সামনে হাজির করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতা থেকে বলবে, তাড়াতাড়ি সন্তানের বাবাকে হাজির করো। সামনে আনা হবে, আল্লাহ বলবে, যাও বাবাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাও তো পূর্ণ হয় নাই, আরো বাকি কয়জন?
10 জন থেকে 1 জন হয়েছে, বাকি কয়জন? 9 জন। লম্বা আলোচনা। এরপরে আল্লাহ বলবে যাও জান্নাতে। আল্লাহ এখনো তো আরো 9 জন বাকি আছে। এরপরে কার জন্য কাকে চাও? বলে আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে, যেই মা নিজে না ঘুমাইয়া বুকে রাখিয়া ঘুম পাড়াইছে, ওই মা জননী কোথায় আজকে? তাড়াতাড়ি আমার সামনে হাজির করেন। আল্লাহ অর্ডার করবেন তাড়াতাড়ি হাজির করে দাও। সুবহানাল্লাহ। যাও তোমার মাকেও জান্নাতে নিয়ে যাও। 2 জন হইল, বাকি আছে কয়জন? আরো 8 জন। পর্যায়ক্রমে একের পর এক সুপারিশ করবে। আল্লাহ আমার দাদা কই? আমার দাদাকে হাজির করে দেন। আল্লাহ বলে যাও নিয়ে যাও। আল্লাহ এরপরে আমার নানা কই? নানাকে দেন। আল্লাহ বলে যাও দিয়া দিলাম। 4 জন হয়েছে, আরো 6 জন বাকি। আল্লাহ আমার শ্বশুর কই? আমার শাশুড়ি কই? তাড়াতাড়ি দেন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আজকে হাফেজের কাছে, আলেমের কাছে তুমি সন্তান, কন্যা সন্তান বিবাহ দিতে যাচ্ছ না, কারণ আলেমের বেতন কম, 5-10 হাজার টাকা বেতন পায়। এই বেতন দিয়া তোমার কন্যা সন্তানের এই যে কসমেটিক জোগাড় করতে পারবে না। এরকম বাবাও আছে যে বলে যে হুজুরদের কাছে বিবাহ দিলে, আলেমের কাছে বিবাহ দিলে আমার মেয়ের কসমেটিক, আমার মেয়ের কাপড় চোপড়ের টাকাও হবে না। এরকম যারা বলো, কিয়ামতের ময়দানে আফসোস করবা, আঙ্গুল কামড়াইবার বলবা হায় আফসোস, যদি একজন আলেমের কাছে আমার একটা সন্তান যদি বিবাহ দিতাম, আজকে আলেম সুপারিশ করে আমাকে জান্নাতে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি কোথায়? তাড়াতাড়ি আমার সাথে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ বলে দিয়া দিলাম, যাও। এরপরে কার জন্য সুপারিশ করবা? বলবে আল্লাহ এই কঠিন মুহূর্তে, এই যে আমরা পূর্ব পেন্নাই পলুদ্দির পাড়া আশরাফাবাদ এই মোহাম্মদিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, ও আল্লাহ শেষ সময়ে আপনার কাছে আমাদের আবদার থাকবে। আমি ছোটবেলায় আমার মা বাবা গরিব ছিল, তিন ছিল, অসহায় ছিল। আমি সন্তান, টাকা পয়সা দিয়া বোর্ডিং ফান্ডে আমি লেখাপড়া করতে পারি নাই। এই এলাকায় আমি লজিং থাকিয়া আমি লেখাপড়া করেছি। আল্লাহ আপনার কাছে আবদার, আমার লজিং মাস্টার যার বারে থাকিয়া আমি খাইলাম, পড়লাম, হাফেজ হইলাম, আলেম হইলাম, আজকে জান্নাতের মালিক হইলাম। ও আল্লাহ আমার লজিং বাড়ির মালিকে জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি জান্নাতে থাকবো, তা হতে পারে না। আল্লাহ আপনার কাছে আবদার, আপনি আমার লজিং বাড়ির মালিককে আমার সাথে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ বলবে পারমিশন দিয়া দিলাম, নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন।